কি ভাবছেন? রথযাত্রা তো শেষ, তাহলে আমি কেন এখনো কোনো ভিডিও দিচ্ছি না? আসলে এবছর আমার রথযাত্রার অভিজ্ঞতা ছিল একেবারেই অন্যরকম। পাহাড়ি জনপদ খাগড়াছড়ির বুক ছিঁড়ে দেখা এক ঐতিহাসিক রথযাত্রার সাক্ষী হলাম আমি। বিশ্বাসও করতে পারিনি যে পাহাড়ের বুকে এত বিশাল ও বর্ণিল আয়োজন লুকিয়ে আছে, যা না দেখলে আপনি বুঝতেই পারবেন না। তাহলে আর দেরি কেন? চলুন কথা না বাড়িয়ে সরাসরি ডুব দেওয়া যাক আজকের এই অভাবনীয় উৎসবের অন্দরে। ও রথযাত্রায় অংশ নেওয়ার উদ্দেশ্যে 2 দিন আগে চলে এসেছিলাম খাগড়াছড়িতে, আর আতিথ্য পাচ্ছিলাম শ্বশুর বাড়িতে, কারণ এখানে আমার বউ রয়েছে। পরিকল্পনা ছিল পাহাড়ের কোনো একটি মন্দিরে যাওয়ার, আর সে পাহাড়ে আঁকা বাঁকা পথের সৌন্দর্য সত্যি মন জুড়িয়ে দেওয়ার মতো, ঠিক যে কারণে আমি পাহাড়কে এত ভালোবাসি। তবে মন্দিরে পৌঁছে দেখি রথযাত্রার রেলি ততক্ষণে রওনা হয়ে গেছে। তাই সময় নষ্ট না করে আমি সরাসরি চলে এলাম খাগড়াছড়ির শাপলা চত্বরে, যেখানে তখন উৎসবের মূল আমেজ জমেছিল। তবে মন্দিরে না পৌঁছাতে পারলেও আমার সময় কিন্তু নষ্ট হয়নি, বরং রথযাত্রার শুরুর আগে পৌঁছে গেলাম মূল কেন্দ্রবিন্দুতে। চারদিকে তখন এক ভক্তিপূর্ণ পরিবেশ। একদিকে মঞ্চে চলছে গভীর ধর্মীয় আলোচনা, ভক্তদের প্রাণঢালা উপস্থিতি, আর অন্যদিকে কচি কাচাদের কণ্ঠে গীতা পাঠের সুর। সব মিলিয়ে এক অনন্য আধ্যাত্মিক আবহ। উৎসবের মূল আকর্ষণ আমার চোখের সামনেই ধীরে ধীরে প্রস্তুত হচ্ছিল। মাসির বাড়ির উদ্দেশ্যে জগন্নাথ দেবের যাত্রা, আর সে মহেন্দ্রক্ষণের অপেক্ষায় থাকা একাধিক রথকে সাজিয়ে তোলা হয়েছে অপূর্ব নিপুণতায়। রথের উপর দাঁড়িয়ে প্রভুদের সে ব্যস্ততা আর আয়োজন দেখে মনে হচ্ছিল পাহাড়ের বুক ছিঁড়া সত্যি ভক্তির এক অপূর্ব সৌন্দর্য ফুটে উঠছে। চারপাশে তাকালে মনে হচ্ছিল পুরো খাগড়াছড়ির সনাতনী সমাজ যেন আজ জগন্নাথ দেবের রথযাত্রার টানে এখানেই একত্রিত হয়েছে। পরিবার পরিজন নিয়ে মানুষের এই ঢল আর উৎসবের আমেজে পাহাড়ের জনপদ যেন নতুন রূপ পেয়েছে। কেউ হাতে ব্যানার নিয়ে তৈরি, কেউ বা নানান সাজে সেজে উৎসবের রঙে নিজেকে রাঙিয়েছেন। সত্যি বলতে খাগড়াছড়িতে এত মানুষের সমাগম হবে এটা আমি কল্পনাও করতে পারিনি। ছোট শিশু থেকে শুরু করে বয়স্ক মানুষ, কারো মাঝে কোনো ক্লান্তি নেই, সবার চোখে মুখে আজ শুধু পরম আনন্দের এক তৃপ্তি। অবশেষে প্রতীক্ষার প্রহর শেষ, শুরু হয়ে গেল সেই মহেন্দ্রক্ষণ। জগন্নাথ দেব পাড়ি দিচ্ছেন মাসির বাড়ির উদ্দেশ্যে। রথযাত্রার আয়োজনে ইস্কন মানে এক ভিন্ন মাত্রা, আর এখানেও তার কোনো কমতি ছিল না। ছোট বাচ্চা থেকে শুরু করে বয়স্ক সবার কণ্ঠে সংকীর্তন আর নাচের তালে পুরো এলাকা যেন এক স্বর্গীয় আনন্দে মেতে উঠেছে। সে আনন্দ দেখে নিজের অজান্তেই মন নেচে ওঠে। অন্যদিকে রথের দড়ি ধরে একটু টান দেওয়ার জন্য মানুষের সে তীব্র আগ্রহ আর উৎসাহ যেন স্বর্গলাভের এক অদম্য টান। হাজারো হাতের ছোঁয়া এক এক করে সারিবদ্ধভাবে চলতে শুরু করলো জগন্নাথ দেবের রথ, আর সেই দৃশ্যপট যেন পুরো পার্বত্য খাগড়াছড়িকে এক নতুন চেতনায় জাগিয়ে তুলল। যাত্রাপথে হঠাৎ ইন্দ্রদেবের মেজাজ যেন কিছুটা বিগড়ে গেল। শুরু হলো অযোধ্যায় বৃষ্টি, কিন্তু বৃষ্টিকে আর থামিয়ে রাখতে পারে জগন্নাথ দেবের রথ? ভক্তরা বৃষ্টির তোয়াক্কা না করে ভক্তি ভরে রথ টেনে চলেছে। আমার ক্যামেরা আর ডিভাইসের সুরক্ষার কথা ভেবে আমাকে কিছুটা পিছিয়ে আসতে হলেও বৃষ্টি থামার সাথে সাথেই আমি আবার ছুটে যাই সবার আগে। আর তখন যা দেখলাম তা এক কথায় অপূর্ব। পাহাড়ের ছোট ছোট ছেলে মেয়েদের সাজসজ্জা, বিশেষ করে পার্বত্য অঞ্চলের সে ঐতিহ্যবাহী পোশাকে তাদের রথযাত্রায় অংশগ্রহণ আমাকে মুগ্ধ করেছে। পাহাড়ের সনাতনী বোনেরা কেউ ব্যানার, কেউ ফেস্টুন হাতে নিয়ে এমনভাবে মিশে গেছে এই আয়োজনে, যা দেখে মনে হচ্ছিল পাহাড় আর ধর্ম যেন আজ একে অপরের পরিপূরক। তবে ইন্দ্রদেব যেন থামার পাত্র নন। কিছুক্ষণের মধ্যে তিনি আবারও তার পূর্ণ শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়লেন। এবার আর কারো রক্ষা নেই। আমি, রথের রশিতে হাত রাখা ভক্তরা সবাই বৃষ্টিতে একাকার। আমি এমন এক জায়গায় দাঁড়িয়েছিলাম যেখানে ফোন আর ক্যামেরাটাকে কোনোভাবে বাঁচাতে পারছিলাম। চারিদিকে শুধু ভেজা মানুষ আর রথের চাকার শব্দ। কিন্তু আশ্চর্যের ব্যাপার কি জানেন? এত বৃষ্টির মধ্যেও কারো হাত রশির বাঁধন থেকে একটু শিথিল হলো না। ভক্তি বোধ হয় একেই বলে, যেখানে হঠাৎ নেমে আসা বৃষ্টিও গন্তব্য আলাদা করতে পারে না। কিছুক্ষণ পর বৃষ্টি থামলো, আমরা আবার চলতে শুরু করলাম। চারপাশের মানুষের দিকে তাকিয়ে দেখি সবার কাপড় ভিজে লেপ্টে আছে, কিন্তু কারো চোখে মুখে কষ্টের ছিটে ফোটাও নেই। সেই ভিজে শরীর নিয়েও আবার মনে এক অদ্ভুত আনন্দের। সবাই নিজের মতো করে নেচে গিয়ে পরম তৃপ্তিতে জগন্নাথ দেবের সাথে এগিয়ে চললেন। অবশেষে দীর্ঘ পথ পাড়ি দিয়ে জগন্নাথ দেব এসে পৌঁছালেন তার মাসির বাড়িতে।
আমরা সবাই বৃষ্টির জলে ভিজে একাকার, কিন্তু হৃদয়ে এক পরম শান্তির অনুভূতি। রথের যাত্রা শেষে আমরা সবাই চলে এলাম লক্ষ্মীনারায়ণ আশ্রমে, যেখানে আগামী 9 দিন জগন্নাথদেব ভক্তদের সান্নিধ্যে থাকবেন। বন্ধুরা, পার্বত্য অঞ্চল খাগড়াছড়ির এই ভিন্নধর্মী রথযাত্রা আপনাদের কেমন লাগলো তা কিন্তু কমেন্ট করে জানাতেই ভুলবেন না। আর ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিতে পারেন, যাতে তারা ওই অসাধারণ উৎসবের সাক্ষী হতে পারে এবং পরের বছর রথযাত্রায় আসার জন্য আগেভাগেই পরিকল্পনা করে রাখতে পারে। সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আর ফেসবুক পেজে ফলো দিয়ে পাশেই থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো গল্পে। ততক্ষণ পর্যন্ত জয় জগন্নাথ দেব।